জয় গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী দিয়ে আজকের এই আঞ্চলিক কবিতাটি পাঠ করছি। পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্যবান। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কীর্তি তত। আজকের এই কবিতাটি নাম গ্রহদোষটি, কলমে এবং কণ্ঠে ভোলা ময়রা। হ্যাঁ রে মদনা, তোর মাটা কেমন আছে? শুনেছিলাম বহুদিন থেকে অসুখে বিসুখে ভুগছে। মাটা মরিয়েছে খুড়া, গহ বিদায় হয়েছে, শান্তিতে আছি। যাক, তোর মায়ের আত্মাটা শান্তি পাইছে, সেইটা বলতে লাগছি খুড়া। তবে তোমার বৌমার আত্মা শান্তি পাইছে? সব সময় বইয়ের বকবকানিতে আমার আত্মকে জ্বালায় ফুড়ায় মারত। আহারে, বৌমাটই মরে গেল, তোর ঘরের মা লক্ষ্মী চলে গেল। খুড়া, আমি কি বলছি আর তুমি কি শুনছ? আনখায় বকর বকর বকে গেছ। বউটা আমার ভালোই আছে, পায়ের উপরে পা নাচেছে, মাটো মরেছে, পরাণটো জুড়াইছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝেছি বুঝেছি। হ্যাঁ রে মদনা, মুহে আগুন কে দিল? কেন? আমি ছাড়া আর কার দিবার সাহস আছে? আমি ঘরের বড় ছিলা, আমারই অধিকার আছে না? ও তাই বল। যাক, এতদিনে তোর অধিকারের কথাটা বড় জলদি মনে পড়ল। কেন মনে পড়বে না? জমি জায়গার এখনো ভাগ বাটরাই হয় নাই যে, তো কাজ যুগ চুকলিও না। তো আজ দুদিন হইল, বড়ই কষ্ট খুড়া। আমি ঠকিয়ে গেলাম মুহে আগুন দিয়ে। এত বড় জাড়ে মাঝি পুকুরে ঠান্ডা কনকনা জলে ডুব দিয়ে অত সুন্দর হিরোর মতন ঝাঁকড়া ঝাঁকড়া চুলগুলা কাটে মাথাটা নেড়া করে টিকি রেখে পোঙা পণ্ডিত বানাই দিল। মোরা বুড়িটোকে খাপুরিতে করে জল এনে এনে চান করাতে হইল, সারা শরীরটাতে ঘি মাখাতে হইল। কিলো দেড়েক ঘি ভাইরা এনেছিল। মনে মনে ভাবলাম, জিয়ন্তেতে তো এই বুড়িট মাটাকে ঘিয়েই খাওয়াই না। পরের পায়ে দিলাম মোরা লাস্টর মাথা থেকে পা তকলে মাখাই। স্বর্গ থেকে আমাকে খুব আশীর্বাদ করবে। ভাইগুলার মাথায় হাত বুলাই কাজ যুগটো কোনো রকমের চুকাই দিব। হ্যাঁ রে মদনা, বউটাকে মাথায় চাপাই এক পা তুলে ভালোই ঠ্যাং ঠ্যাং করে নাচছিস, আর বুটো তো পায়ের উপরে পা তুলে নাচাইছি। জমি জায়গার লোভে তুই মুহে আগুন দিলি। 10 মাস 10 দিন তোর মা তোকে পেটে ধরল, আর তুই 10 দিন পালন করতে ঝাড়ে মরে যাচ্ছিস। জীবন্ততে তোর মাকে ঘি খাওয়ানো তো অনেক দূরের কথা,
মাকে মা বলে ডাকিস নাই, তোর ওই পেতনির মতন ডাকিনি তোর ডরে ভয়ে। মাথার চুলকে মাথার ভারী লাগবে কি তো? চুল নেড়ালে চৈতন্য হয়, পঙ্গা পণ্ডিত হয় না। কান খুনে শুন রে মদনা, ছিলাপিলারা খাইতে না পাইলে তাদের কান্না মায়েরাই শুনতে পায়। আর মা যখন মা ডাক শোনার জন্যে হাড় হিম করে কাঁদে, তখন যে ছেলেরা শুনতেই পায় না। নবগ্রহের প্রতিকার আছে রে মদনা বাপধন। মাকে গহভাবে ভাবে শান্তি খুঁজছিস? তোর তো দশম মহাগস্ত জীবন, তোর তো সারা জীবনটাই অশান্তির অন্ধকারে মাখা মাদুলিতে বাঁধা। তোর কপালে শান্তি নাই, শান্তি নাই রে মদনা, তোর কপালে শান্তি নাই, শান্তি নাই। নমস্কার, কেমন লাগলো কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।